আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে আমরা যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে বাতজ্বর বা অ্যাকিউট রিউম্যাটিক ফিভার বা রিউম্যাটিক ফিভার। প্রথমে আমরা যে প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করব সেটি হচ্ছে বাতজ্বরে আক্রান্ত হওয়ার সম্ভাবনা কতটুকু বা বাংলাদেশে বাতজ্বরের তীব্রতা কতটুকু। বাংলাদেশে সাধারণত 5 থেকে 15 বছর বয়স্ক যারা শিশু থাকেন তাদের 1 লাখ জনের মধ্যে 100 জনে বাতজ্বর হয়ে থাকে। অর্থাৎ বাতজ্বরের প্রাথমিক লক্ষণ যেটি সেটি শিশু অবস্থাতে 5 থেকে 15 বছর বয়সে লক্ষণগুলো দেখা দিয়ে থাকে। তারপর প্রশ্নটি হচ্ছে বাতজ্বর কেন হয়। বাতজ্বর হওয়ার প্রধান কারণ যেটি সেটি হচ্ছে এক ধরনের ব্যাকটেরিয়া আক্রমণের কারণে হয়। ব্যাকটেরিয়াটার নাম হচ্ছে স্ট্রেপ্টোককাস ব্যাকটেরিয়া এবং এই ব্যাকটেরিয়ার যেটা হয় সেটা হচ্ছে ওই ব্যাকটেরিয়া এক ধরনের অ্যান্টিজেন থাকে যেটি আমাদের শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গের সাথে ক্রস রিঅ্যাকশন করে। যেমন এটি হার্টের সাথে এটি প্রবলেম করে, ব্রেনের সাথে প্রবলেম করে, আমাদের গিরায় যে আবরণী আছে সেটির সাথে এটি ক্রস রিঅ্যাকশন করে এবং এর ফলে যে লক্ষণগুলো হয় সেই লক্ষণগুলোর কারণেই আসলে অ্যাকিউট রিউম্যাটিক ফিভার বা তীব্র বাতজ্বর বলা হয়ে থাকে, সেই লক্ষণগুলো প্রকাশ পায়। তাহলে আসুন আমরা জেনে নিই সবাই যে বাতজ্বরের বা তীব্র বাতজ্বরের লক্ষণগুলো কি কি। প্রথমত রোগীরা যে সিমটম বা যে উপসর্গগুলো নিয়ে আসে সাধারণত দেখা যায় যে গলা ব্যথা, হালকা একটু জ্বর এবং প্রচন্ড দুর্বলতা, এই যে তো একটি ভেগ সিমটম বা আমরা বলি যে নন স্পেসিফিক সিমটম নিয়ে আসেন। এবং সাথে যদি এরকম 5 থেকে 15 বছর বয়স্ক কোনো শিশুর এরকম গলা ব্যথা, জ্বর এগুলো থাকে এবং তাদের যদি সাথে দেখা যায় যে জয়েন্ট সোয়েলিং আছে, অর্থাৎ বড় বড় যে গিরাগুলো আছে সেই গিরাগুলো ফোলা থাকে এবং বাতজ্বরে একটা স্পেসিফিক একটা প্যাটার্ন ফলো করে যে এই গিরা ফোলা যেগুলো সেগুলো দেখা যায় যে বড় গিরা যেগুলো সেগুলোতে ফোলে এবং একটি গিরা আক্রান্ত হওয়ার পর সেটি ভালো হয়ে যাওয়ার পর তারপর আরেকটি গিরা আক্রান্ত হয় এবং তীব্র বাতজ্বর বা অ্যাকিউট রিউম্যাটিক ফিভার এই গিরা ব্যথার সাথে সাথে অনেক সময় অবসাদ লাগা বা তীব্র ক্লান্তি বোধ করা, বুকে ব্যথা হওয়া, শ্বাসকষ্ট হওয়া বা পায়ে পানি আসে এরকম লক্ষণ দেখা দিতে পারে। ঠিক একইভাবে মস্তিষ্কে এটা এফেক্ট করার কারণে অনিয়ন্ত্রিত মুভমেন্ট বলি আমরা বা অনিয়ন্ত্রিত মুভমেন্ট হতে পারে, শরীরে বিভিন্ন জায়গায় লাল লাল দাগ থাকতে পারে এবং চাকা চাকার মতো উঠে যেতে পারে। বাতজ্বর আসলে কিভাবে ডায়াগনোসিস করা হয়, তো এই ক্ষেত্রে আমরা যে জিনিসটি ইম্পর্টেন্স দিতে চাই সেটি হচ্ছে গিয়ে এএসও টাইটার। অনেক চিকিৎসক এবং একটা ধারণা আছে যে আসলে এএসও টাইটার যদি বেশি থাকে তাহলেই বা শুধুমাত্র বাতজ্বর এটা হয়ে থাকে বা শুধুমাত্র বাতজ্বরের জন্যই এএসও টাইটারটা বেড়ে থাকে। টোটাল একটা মিসকনসেপশন বা এটি একটি ভুল ধারণা। বাতজ্বর আসলে ক্রাইটেরিয়া বা বাতজ্বরের ডায়াগনোসিস করার জন্য আমরা 5টা মুখ্য ক্রাইটেরিয়া বলি আমরা, সেগুলো প্রয়োজন। ঠিক একইভাবে কিছু গৌণ ক্রাইটেরিয়া আছে বা মাইনর ক্রাইটেরিয়া আছে, সেগুলোও প্রয়োজন। যেমন কারো যদি হার্টের প্রদাহ থাকে বা কার্ডাইটিস থাকে, কারো যদি জয়েন্ট পেইন এবং সোয়েলিং থাকে অর্থাৎ গিরা ব্যথা এবং ফোলা থাকে, এবং কারো যদি যে অনিয়ন্ত্রিত মুভমেন্ট থাকে, এবং কারো যদি শরীরে র্যাশ আসে অথবা যদি দেখা যায় যে শরীরে চাকা চাকা হয়ে গেছে, এই 5টি ক্রাইটেরিয়া যে কোনো 2টি ক্রাইটেরিয়া, অথবা যদি কারো জ্বর এবং সাথে কোনো গিরায় ব্যথা, ফোলা না শুধুমাত্র ব্যথা, অথবা ব্লাডের কিছু প্যারামিটার যেমন ইএসআর, সিআরপি এগুলো যদি বেশি থাকে, এবং পূর্ববর্তী যে স্ট্রেপ্টোককাস ইনফেকশন হয়েছে বা ব্যাকটেরিয়াল যে ইনফেকশনটা হয়েছে সেই ইনফেকশনের যদি কোনো লক্ষণ থেকে থাকে, যেমন যার একটি হচ্ছে এএসও টাইটার আর কি, এটি যদি থাকে তখন আমরা বলি যে আসলে তার 2টা মেজর ক্রাইটেরিয়া বা একটা মেজর 2টা মাইনর ক্রাইটেরিয়া এরকম যদি থাকে তখন আমরা বলি যে তার বাতজ্বর হয়েছে বা বাতজ্বরে হওয়ার, এইভাবে আমরা ডায়াগনোসিস করে থাকি। সো বেসিক্যালি শুধুমাত্র এএসও টাইটার দিয়ে বাতজ্বর ডায়াগনোসিস করা যায় না এবং এই এএসও টাইটের উপর ভিত্তি করে লম্বা সময় অ্যান্টিবায়োটিক খাওয়া সেটা একটি ভুল ধারণা। তো এই হচ্ছে ব্যাপার। বাতজ্বরের আসলে চিকিৎসাগুলো কি? বাতজ্বরের চিকিৎসা যেটা সেটা হচ্ছে অ্যান্টিবায়োটিক দিতে হয় এবং সিমটোম্যাটিক ট্রিটমেন্ট। কারো যদি ব্যথা থাকে তাহলে ব্যথার ওষুধ দিতে হয়, অনেক সময় স্টেরয়েড জাতীয় ওষুধ দেওয়ার প্রয়োজন হয়। কারো যদি হার্ট ফেলিয়ার বা হার্টের সমস্যা হয় সেক্ষেত্রে আমরা পানি কমানোর জন্য ওষুধ দিয়ে থাকি এবং হাই ডোজ অ্যাসপিরিন বলে সেই ওষুধগুলো দিয়ে থাকি। বাতজ্বর যদি একবার হয়ে যায় তাহলে এটা কতদিন ওষুধ খেতে হবে তারপরের প্রশ্ন। তো এই কোয়েশ্চেনটার অ্যান্সার হচ্ছে যদি কারো বাতজ্বর হয় এবং তার ভালভ বা হার্টের ভালভে ইনভলভমেন্ট না থাকে সেক্ষেত্রে 25 বছর অথবা বাতজ্বর যখন হয়েছে তার থেকে 5 বছর পর পর্যন্ত আমরা অ্যান্টিবায়োটিক ওষুধ তাকে কন্টিনিউ করি। আর যদি কারো দেখা যায় যে না বাতজ্বর হওয়ার ফলে তার হার্টের ভালভের সমস্যা হয়েছে তাহলে আমরা সবসময় বলি যে এটা লাইফ লং তাকে অ্যান্টিবায়োটিক খেতে হবে। বাতজ্বরের এরপরের প্রশ্ন যেটা সেটা হচ্ছে যে বাতজ্বরের দীর্ঘমেয়াদী কমপ্লিকেশনস বা জটিলতা কি দেখা দিতে পারে। বাতজ্বরের যে জটিলতাগুলো দেখা দিতে পারে সেটার ম্যাক্সিমাম
ম্যাক্সিমামই হচ্ছে হার্ট রিলেটেড, অর্থাৎ আমরা বলে থাকি যে কারো যদি বুক ধড়পড় করে, অল্পতে হাঁপিয়ে যায়, কখনো বুকে ব্যথা করে বা হাত বা পায়ে পানি চলে আসে বা দুর্বলতা চলে আসে, সেক্ষেত্রেও আমরা বলতে পারি যে উনি দীর্ঘমেয়াদী বাতজ্বর বা বাতজ্বর সংক্রান্ত জটিলতায় ভুগছেন। এখন একটি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন অ্যান্সার দিই, সেটি হচ্ছে বাতজ্বর কিভাবে প্রতিরোধ করা যায়। আমরা জানি যে বাতজ্বর যেটি হয় সেটি প্রাথমিক অবস্থাতে এটি 5 থেকে 15 বছর বয়সী শিশু যারা আছে তাদেরকে আক্রান্ত করে বেশি। কাজে আমাদের যে কাজটি করতে হবে, এই 5 থেকে 15 বছর বয়সী শিশুর যদি গলা ব্যথা, জ্বর এগুলো আসে, তাহলে অবহেলা না করে অবশ্যই একজন হৃদরোগ বিশেষজ্ঞ বা যে কোনো রেজিস্টার্ড ফিজিশিয়ানের কাছে যেতে হবে। হাইজিন বা স্বাস্থ্যকর জীবনযাপন করতে হবে। গলা ব্যথা বা এগুলো যদি হয়ে থাকে তাহলে অ্যান্টিবায়োটিক প্রোফাইলাক্সিস যদি দরকার হয় সেগুলো করতে হবে এবং জীবনযাত্রার মান উন্নয়ন করতে হবে। অর্থাৎ যদি কেউ ঘনবসতিপূর্ণ কোনো জায়গায় থাকে তাহলে তার বাতজ্বর আক্রান্ত হওয়ার সম্ভাবনা অনেক বেড়ে যায়। সো এই ব্যাপারগুলো আমাদের খেয়াল রাখতে হবে। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ। আসসালামু আলাইকুম, আমি ডক্টর মোহাম্মদ ওয়ালিদুর রহমান, MBBS ঢাকা মেডিকেল কলেজ, MD কার্ডিওলজি, FESC সহকারী অধ্যাপক হিসেবে কর্মরত আছি বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় বা PG হাসপাতালে। প্রতি শুক্রবার আপনাদের জন্য চেম্বার করছি ভৈরব ইউনাইটেড হাসপাতাল এবং অর্থোপেডিক সেন্টারে সকাল 9টা থেকে বিকেল 5টা পর্যন্ত। পপুলার ডায়াগনস্টিক সেন্টার লিমিটেড যাত্রাবাড়িতে আছি প্রতি শনি, রবি, মঙ্গল এবং বৃহস্পতিবার বিকেল 3টা থেকে রাত 8টা পর্যন্ত।